আমি একজন হতভাগা স্ত্রী। কেন জানেন? যার স্বামী তাকে একটুও ভালোবাসে না, সে হতভাগা ছাড়া কি হতে পারে? কখনো ভাগ্যবতী হতে পারে না। আমরা একই ছাদের নিচে বসত করা সত্ত্বেও কখনো 5টা রোমান্টিক কথা বলা হয় না। কখনো সে আমার হাতটা ধরে না, কখনো সে আমাকে জড়িয়ে ধরে না। যদি সে আমাকে ভালোই বাসতো, কোনো না কোনো একদিন সে বলতো, তোমাকে পেয়ে আমি খুব খুশি, তোমাকে আমি খুব ভালোবাসি। কখনো সে আমাকে আই লাভ ইউ বলে না। কখনো সে 5 টাকা দিয়ে একটা ফুল কিনে নিয়ে এসে আমাকে উপহার দিয়ে বলে না, আমি তোমাকে অনেক ভালোবাসি। কখনো সে কোনো একটা জিনিস কিনে নিয়ে এসে বলে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য একটা গিফট আছে। ভালোবাসলে প্রকাশ করতে হয়। আমি যদি একতরফা ভালোবেসে যাই, মনে মনে ভালোবেসে যাই, সেটা কখনো ভালোবাসা হয় না। ভালোবাসলে অবশ্যই প্রকাশ করতে হয়। আমাদের আল্লাহর নবীরা কিভাবে ভালোবেসে গেছে স্ত্রীদেরকে, কিভাবে সম্মান করে গেছে, সেটা চিন্তা করতে হয়, সেভাবে ভালোবাসতে হয়। কিন্তু কেন জানি এতটা বছর বিয়ের বয়স, আমি বুঝতে পারি না যে আমার স্বামী আমাকে ভালোবাসে। সব সময় মনে হয় আমাকে অবহেলাই করে। সারাটা দিন সে কাজের ক্ষেত্রে বাইরে থাকে, আমি সারাটা দিন তার জন্য অপেক্ষা করি। আমার অপেক্ষার কোনো মূল্যই সে দেয় না। সে দেখা যায় টাইম থেকেও দেরি করে বাসায় ফেরে। জিজ্ঞাসা করলে কখনো বলে না, কোনো একটা অজুহাত সে দিয়ে দেয়। দেরি হলে কখনো আগে থেকে ফোন করে বলে না যে আমার আসতে একটু লেট হবে, চিন্তা করো না। তাহলে সে কি আমার মূল্য দেয়? সে আমাকে মূল্য দেয় না। সারাটা দিন বাসা বন্দি থাকি, কখনো ফোন করে জানতে চায় না আমি কি করতেছি, কেমন আছি। অনেক স্বামীরা আছে দূর থেকে ফোন করে কত রোমান্টিক কথা বলে, স্ত্রীর খোঁজ খবর নেয়। আমার স্বামী কখনো নেয় না। তাহলে আমি বুঝবো কিভাবে সে আমাকে ভালোবাসে? যদি ভালোই বাসতো অবশ্যই সে প্রকাশ করত। আমি চাই সে প্রকাশ করুক, আমাকে ভালোবাসুক, আগলে রাখুক। তারপরেও তাকে কখনো ছেড়ে যায়নি, কারণ তাকে আমি ভালোবাসি। সে না ভালোবাসলেও আমি তাকে ভালোবাসি। ভালোবাসার কথা বললে সে বলে ভালোবাসা দিয়ে জীবন চলে না, তার ব্যস্ততা দিয়ে নাকি জীবন চলে। সে সব সময় ব্যস্ত থাকতে চায়। এটা কিছু মানুষের বাস্তব জীবনের গল্প।